দেখুন, তুলনাটা যেহেতু ইতিমধ্যেই এই স্টুডিওতে উঠে গেল, যুবভারতী কাণ্ডের সঙ্গে আমরা যদি আরজিকর কাণ্ডে সরাসরি তুলনা করি, তফাৎ কিন্তু প্রচুর। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অত মারাত্মক অভিযোগ ওঠার পরেও তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছিল ন্যাশনাল মেডিকেলে। অনেক পরে বিনীত গোয়েলকে ঘটনাপ্রবাহে সরতে হয়েছিল, এটা ঠিক, কিন্তু পুলিশ কর্তাদের পাশে আন্দোলনের ওই রকম প্রবল চাপ, ওই লাগাতার অনশন, আমরণ অনশন চলা সত্ত্বেও আগাগোড়া রাজ্য সরকার ছিল। অথচ যুবভারতী কাণ্ডে এই প্রথম প্রায় সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী ফুটবল প্রেমীদের কাছে ক্ষমা চাইলেন। ক্ষমা 1.5 বছরের মধ্যে এই তফাৎটা কি সামনে ভোট বলে? অধ্যাপক শুভময় মৈত্র কি বলে? আমার একটু মনে পড়ছে 2000 সাল নাগাদ বামফ্রন্টের যে অবস্থা সেইটার কথা, এবং অবশ্যই কৌস্তুভ যে কথাটা বলেছে আমি বিশ্বাস করি সেটা, যে বুদ্ধবাবু কখনো চোরেদের মন্ত্রিসভা বলেননি, কারণ আমি সেভাবে কোনো এক্স্যাক্ট রিপোর্ট দেখিনি, সেই সময় ভিডিও ছিল না। কিন্তু বুদ্ধবাবু সেই সময় দুঃসময় নাটক করেছিলেন, এবং একেবারে বামফ্রন্টের মধ্যে যে হাওয়াটা উঠেছিল যে জ্যোতি বসু সরে গেলে ভালো হয়, এবং তারপর 2001-এ বামফ্রন্ট যেতে অবশ্যই, কিন্তু তখন কিন্তু প্রায় খবর হয়ে গেছিল যে তারা ক্ষমতার থেকে চলে যেতে পারেন। আজকেও কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ, শুধু আজকে নয়, যে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের ক্রমাগত অভিযোগ, একে একে বিভিন্ন মন্ত্রীর নাম করে না করে ব্যক্তি আক্রমণে গিয়ে তো লাভ নেই, রাজনৈতিক পরিস্থিতিটা বোঝা, এবং বিশেষ করে আরজিকর, তারপর আজকে যে সল্টলেকের বিষয়টি, সল্টলেক স্টেডিয়ামে, এই গোটা বিষয়গুলি যেটা বোঝাচ্ছে যে তৃণমূল রাজধর্ম পালন করতে পারছে না। হিন্দু মুসলিম ছাড়াও এখন গুরুত্বপূর্ণ ধর্ম যেটা, সেটা তৃণমূলের কাছে রাজধর্ম, এবং সেটা তারা পালন করতে পারছে কতটা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজনীতিতে আলোচনা করি যে প্রেশার কুকারের সিটি লাগে একটা, তা সেটার জন্য এই ধরনের ঘটনাগুলো করতেই হতো। এবার কতগুলো আলোচনা কিন্তু আমরা মিস করে যাচ্ছি। একটা হচ্ছে, হ্যাঁ, 1980 সালে জ্যোতি বসু শুধু মুখ্যমন্ত্রী ছিলেন না, ক্রীড়া দপ্তরের দায়িত্বে ছিলেন, দায়িত্বপ্রাপ্ত, এবং সুভাষ চক্রবর্তী 1982 সালে মিনিস্টার অফ স্টেট হন আর কি। ফলে এই জায়গাটা বুঝতে হবে যে হ্যাঁ, প্রশ্ন তো হোয়াট অ্যাবাউটিজমের যে প্রশ্ন তৃণমূল কংগ্রেস তুলছে, সেই প্রশ্ন আসবে যে জ্যোতি বসু কেন পদত্যাগ করলেন না। তার চেয়ে আর একটা বড় প্রশ্ন আসবে, কংগ্রেস কেন পদত্যাগের দাবি সেদিন তোলেনি, আমি যেটুকু খুঁজে দেখলাম তোলেনি। তার একটা কারণ, আমি শুধু যোগ করি, একই সঙ্গে জ্যোতিবাবু পুলিশ মন্ত্রীও ছিলেন, এবং এখনও তো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। যেহেতু তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব গোল পোস্ট, যেখানে মেসি গিয়ে পেনাল্টিটাও মারতে পারেননি, ফলে আজকে ওই দপ্তরটাও, মানে শোনা যাচ্ছিল, অন্যরা ভাবছিলেন যে ওই দপ্তরটা আর কেউ পায় কিনা, তা ওটা উনি নিয়ে নিয়েছেন।